ভালোবাসার জয় জয়কার। আর সেখানে বুক ভরা ভালোবাসা নিয়ে মায়ের এক করে ছেলেকে স্তন পান, আর বোনেরা একে দেয় ভাইয়ের কপালে ভাই পুঠা, আর স্ত্রীরা স্বামীর বুকে মাথা রেখে ওই ভাঙ্গা কুড়ে ঘরকে মনে করে স্বর্গ। মা ওর তো গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। ও যা করেছে এই মেয়ে মানুষ যদি পুরুষ মানুষের মাথা দিয়ে পা দিয়ে চলতে চাই, তাও কি আমার মেনে নিতে হবে? তাছাড়া শিপ্রা যদি যা ইচ্ছে তাই করবেন, তাহলে এই ছোট লোককে ঘর জামাই করে এনেছিলেন কেন? মা তাই যদি হয় মা, চাই না ঘর জামাই থাকতেন, শিপ্রাকে আপনি আমার হাতেই তুলে দেন। আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। ভিখির হাত ধরে আমি পথে নেমে যেতে পারবো না। তবে ভাবো তো তাকো, তবে মহাসুখের আধার অট্টালিকায় তুমি রাজ বুকে ডেকুর তোলো। আমাকে কোনোদিন ভালোবাসতে হবে না, আমাকে আর কোনোদিন ভক্তি করতে হবে না। উচ্ছৃঙ্খলতার নিরজ্জল আবরণ ফেলে নিজেকে নারীত্বের পরিচয় উজ্জ্বল করে তোলো। আমি তোমারই গর্বে মুখ বুঝে সারা জীবন এ বাড়িতে পড়ে থাকবো। তুমি থাকবে। আর আপনাকেও বলি মা, যাকে আপনি গর্বে ধরেছেন, এই বুকের সুধা খাইয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন, তার মাথাটা এমনি করে চিবিয়ে না খেয়ে মা নামের অমর্যাদা করবেন না। সন্তানের মঙ্গল চায় না, সে মা নয়, সে একটা ডাইনি। হ্যাঁ তাই চলো। এর হাতেই পাঠিয়ে দিলে পারো। এই ওষুধটা দয়া করে বৌমার হাতে দেবে, আর বলা যাবে দুধের সঙ্গে মিশিয়ে এক্ষুনি যেন শাশুড়িকে কুড়িয়ে খেয়ে দেয়। সবকিছু বুঝিয়ে বলে দিয়েছো তো? তাকে আর বাকি রেখেছি একে ঢিলে দুই বাকি বল হবে। শিপ্রা বাড়ি থেকে যাবে, তারপর সাগরের বিরুদ্ধে ডিভোর্সের মামলা রুজু করতে দাদা আর আপত্তি করবে না। ওই শাশুড়িকে পাগল করে দিতে। আস্তে মা আস্তে, তার সেরো কান আছে। এর সময় কিছুক্ষণ আমাদের বাড়ির বাইরে থাকা অভিজিৎ চল, যেহেতু শান্তনু আমাদের মা মেয়েকে কিছুটা সন্দেহের চোখে দেখে। আরে বাইরে কি বলছো মা? চলো আমরা দুজনে একটা হিন্দি ছবি দেখে আসি। এই ছবি জানো মা? দিল তো পাগল है, दिल दीवाना है, हाय पागल है, दिल दीवाना है, पहली पहली बार मिला है।
বলেছে দুধের সঙ্গে মিশিয়ে শান্ততাকে ওষুধটা খেয়ে দিতে। ঠিক আছে। এই গ্লাসটা গো, এই গ্লাসটা গো। এ আপনি কি দেখালেন প্রবঞ্জন বাবু, এ আপনি কি দেখালেন? নিজের চোখেই তো সব দেখলেন। হ্যাঁ দেখলাম, সাগর সীতার হাগে কাগজের একটা টুকরা পুড়ে তুলে দিচ্ছে। আর কি শুনলেন? সাগর সীতাকে বলছে এই ওষুধটা দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেওয়ার জন্য আমাকে। আমি আবার বলছি শান্তনু বাবু, ওটা ওষুধ নয়, ওটা বিষ। বিষ? হ্যাঁ, বিষ। কিন্তু আমি নিজের কানে শুনেছি আপনাকে মেরে ফেলার জন্য ওরা শালা পরামর্শ করতে শুনেছি। আপনাকে সতর্ক করে দিলাম, নইলে পরের ব্যাপারে আমার মাথা ঘামিয়ে লাভ কি বলুন? কিন্তু আমাকে মেরে ফেললে ওদেরই বা কি লাভ? সাগরের লাভ, আপনার অবর্তমানে সে বাড়ির একমাত্র অরিশানা হবে। আর আপনার স্ত্রীর লাভ, সাগরের সঙ্গে গোপনে ভালোবাসাটা জিয়ে রাখতে পারবে। বুঝলেন শান্তনু বাবু? প্রবঞ্জন বাবু, এসব কথা আমি আমার নিজের কানেই শুনেছি। কিন্তু আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু সীতার মতো মেয়ে এত নিচে নেমে যেতে পারে? বর্ণছড়া, বুঝলেন শান্তনু বাবু? বর্ণছড়া ওদের ছেনা ভরদার সতী স্বামী-স্ত্রীর অভিনয় করে ডুবে ডুবে জল খায়। কিন্তু এতে আর কিন্তুর কি আছে শান্তনু বাবু? দুধটা পরীক্ষা করে দেখলেই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তাই যদি হয়, বিশ্বাসঘাতী নিশিতাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আর যদি মিথ্যে হয়, প্রবঞ্জন বাবু আমাকে আপনাকে গলা টিপে মারব। তোমাকে মারতে হবে না গো খোকা বাবু, আমাকে হুকুম দাও, আমি ঠেঙিয়ে ওকে লাশ মাটিতে ফেলে দেব। ঈশ্বর কাকা, ওরই যত নষ্টের গোড়া। পরের ঘরে এসে দালালি করা আমি মোটেই পছন্দ করি না। ওর সামনে কথা বল ঈশ্বর। আরে যাও যাও, আমাকে ধমক দেবেনি। আর মাস্টার গলা টিপলে দুধ পড়বে। দুধটুকু খেয়ে নাও। ঈশ্বর কাকা, আগে খোকা বাবু, এই দুধটা একটা বিড়ালকে খেতে দেখো তো দেখি কি হয়। হবে আর কি, দুধ পেলে বিড়ালকে আর ছাড়বে? সবটুকুই তো চুক 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 করে খেয়ে ফেলবে। আহ, আমি যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গ্লাসটা দাও তো বৌমা। বেড়াল শালার আজ নসিব ভালো। বাবাজি বেড়াল, আজ তোমার নসিবে দুধ ঢুকেছে। দুধটাকে নষ্ট করতে দিও না, ওতে ওষুধ মেশানো আছে। কিসের ওষুধ? তোমার জ্বরে। কোন ডাক্তার দিয়েছে? তা তো জানি না, ঠাকুর মশাই আমাকে দিয়েছেন। আহ, ঠাকুর জামাইকে তো ঔষধ আনতে বলা হয়নি। তাহলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কিসের এত সলা পরামর্শ? কিসের এত দলাদলি? কতদিন ধরে চলছে এই গোপন কাণ্ড? বলছো তুমি? তাণ্ডব কাণ্ড হলো বাবু, তাণ্ডব কাণ্ড। দুধটুকুন খাওয়ার সঙ্গে সঙ্গে বেড়াল বাবাজি একবারে মরে গেছে। দুধে যে বিষ মিশিয়ে এনেছিলে, আর তা কি আজ অস্বীকার করতে পারবে সীতা? ঠাকুর জামাই তোমার ওষুধ বলে দুধের সঙ্গে আমাকে মিশিয়ে দিতে বলেছে। শাশুড়ি মা ঔষধ বলেই বৌদিকে আমায় দিয়ে দিতে বলেছিলেন। আর বৌদিকে আমাকে যা বলতে বলেছিলেন, আমি বৌদিকে ঠিক তাই বলেছি। মোটর আমি থোক ধরা পড়ে গিয়ে এখন শাশুড়ির গায়ে দোষটা মারা হচ্ছে। বাসবিকে আমার কথা বলে কার মুরদ আছে শুনি? মুখে নুড়ো জ্বালে দেব না। মা,
জামাই মানে আমি তোমার ছেলে। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো মা, বৌদিকে দেওয়ার জন্য তুমি আমার হাতে ঔষধ দাওনি? আর দুধের সঙ্গে মিশিয়ে শান্ততাকে খাইয়ে দেওয়ার জন্য তুমি আমায় বলোনি? বলো বলো মা, বলো। বলা বলে আর কিছুই নেই। আমি তোমাদের গোপন চক্রান্ত জেনে শান্তনু বাবুকে সতর্ক করেছিলাম বলেই তিনি আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। এবং তিনিও নিজের চোখে যা দেখলেন, নিজের কানে যা শুনলেন, তাতে আর তোমাদের আসল রূপটা চেনার বাকি রইল না। রঞ্জন বাবা, সবকিছুই তো জ্বলন্ত প্রমাণ পেলেন শান্তনু বাবু। এবার আমি আসি আপনাদের এই গরুয়া ব্যাপারে বাইরের লোকের উপস্থিত টাকাটা সমুচিত। চলি চলি, নমস্কার নমস্কার। এবার ভেবে দেখ শান্ত, এই চরিত্রহীন বলতে রাখবো না পিসিমা, রাখবো না। প্রেমে মুক্ত হয়ে যে স্বামীর মুখে বিষ তুলে দিতে চায়, তাকে আমি আর এক মুহূর্তেই বাড়িতে রাখবো না। ওগো, তুমি বিশ্বাস করো, আমি স্বপ্নেও এসব কিছু জানি না। আমার চোখ দুটো তো অন্ধ নয়, কান দুটো আমার বধির হয়ে যায়নি। আমি আমি ভগবানের নামে শপথ করে বলছি। চুপ করো। পাপ মুখে ভগবানের নাম নিবে না, বুবা হয়ে যাবে। আমার অত্যন্ত বিশ্বাস আর বুক ভরা ভালোবাসার চমৎকার প্রতিধান্য। আর নয়, যাও যাও, তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও। বই কি রূপের জৌলস যখন রয়েছে, রূপের যৌবনে আসার পাত্রেই কোথাও কীটপতঙ্গ পুরে ভক্তি তুলে আসবে। স্বামী, এ স্বামী! না না না, আমি তোমার স্বামী নই, আমি তোমার সাবধানে সত্য। আমি কি দিবার স্বপ্ন দেখছি? মানুষ যে এত বড় শয়তান হতে পারে। সাগর, মানুষ যে এত বড় শয়তান হতে পারে, তাই আজ তোমাদের কাছে শিখলাম। হে ভগবান, তুমি আছো না মরেছো? সূর্য কেন নিভে যাচ্ছে না? মানুষ কেন স্তব্ধ হয়ে যাচ্ছে না? ওই পৃথিবীটা কেন চৌচির হয়ে যাচ্ছে না? আমি স্বীকার করছি শান্তদা, আমি তোমাকে মেরে ফেলার জন্য ঔষধের নাম করে আমি এমনি বৌদের হাতে তুলে দিয়েছি। তুমি আমাকে সাজা দাও, কিন্তু বৌদের কোনো দোষী নেই। ওই দেবীর মতো বৌদিকে তুমি মাফ করে দাও। সীতা এর জন্য সম্পূর্ণ দায়ী। পরের কথায় যেন স্বামীর মুখে বিষ তুলে দিতে আসবে, তার তোমাদের উপযুক্ত প্রমাণের সাজায় আমি দিতাম, কিন্তু শিবরার কথা ভেবে আমি তোমাকে ক্ষমা করতে বাধ্য হলাম। তাই আমার বোনের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমি বলে কি কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি। এই পর পুরুষ লোভী পুরোটা স্ত্রীকে আমি চলে যাচ্ছি। যেতেই হবে। আমার স্নেহের দুলালকে যে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, সেই কলঙ্কিনী বউয়ের স্থান এই বাড়িতে। মিথ্যে অপবাদে বোঝা নিয়ে আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি পথে পথে ভিক্ষে করব, সেও ভালো। তোমার মতো বিশ্বাসঘাতিনী ভিক্ষা করে খাওয়া উচিত। পিসিমা,
বাবা ওর দিকে একটু নজর রাখবেন, ওষুধপত্র খাওয়াবেন, বেশি রাত পর্যন্ত বইনি বসে থাকতে দেবেন না। ছুটির দিন সময় মতো না খাওয়ার কথা ওকে স্মরণ করে দেবেন। আমার ছেলের ভাবনা আমি ভাববো, ও নিয়ে তোমাকে সতীগিরি দেখাতে হবে না। যাও যাও, দূর হয়ে যাও। আমি যাই। ওগো, আর যদি কোনোদিন দেখা না হয়, দেখার কোনো দরকার নেই। যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঈশ্বর কাকা, কোথায় যাবে বৌমা? কি আছে তোমার? সবই আছে ঈশ্বর কাকা, আমার সবই আছে। এই অসুখী নারীর কোনো কিছুর অভাব হবে না কাকা, কোনো কিছুর অভাব হবে না। চলি দেবতা, খবরদার, ওই পাপ হাত দিয়ে আমার ছেলের পা তুমি স্পর্শ করবে না। যাও। আহ 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 লাগছে, আহ আহ তাহলে শোনো পিসিমা, শোনো তোমরা সবাই, তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ও দেখিস না বাবা, ও দেখতে হবে না। কোনো চিঠি লিখব না চোখের জলে, তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো চিঠি লিখব না চোখের জলে, তুমি যদি সুখী হও,
ঈশ্বর কাকা আমি চলে যাচ্ছি আমি ঈশ্বর কাকা আমি চলে যাচ্ছি ঠাকুর আমি চলে যাচ্ছি আমার মাথা ঘুরছে কেন পা দুলছে কেন ঈশ্বর কাকা চৌকের সামনেই চলে যাচ্ছে খোকা বাবু, খোকা বাবু, ঈশ্বর কাকা কেন এমন হলো বলতে পারো ঈশ্বর কাকা যাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসতাম সেই সীতা। ছি বাবা ছি শরীরে ছেলে মানুষের মতো তুই কান্নাকাটি করিস রে বাবা যা বিছানায় গিয়ে শুয়ে পড়ে যা আমি ডাক্তার সঙ্গে বলে এসেছি গোবেলায় এসে ভালো দেখে দুটো ইনজেকশন দিয়ে যাবে না না ডাক্তার প্রয়োজন নেই ওষুধ আর প্রয়োজন নেই আমার আর আমার ওষুধ প্রয়োজন নেই আমার ওষুধ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ধৈর্য ধরো খোকা বাবু, তুমি শান্ত 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 বাবা রাস্তায় প্রবঞ্জনের মুখে কি শুনলাম সাগর আর বৌমরা কি তোকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল বাবা কিন্তু বৌমার মতো মেয়ের পক্ষে কি সম্ভব কি করে সম্ভব সবই সম্ভব বাবা সবই সম্ভব আমার নিজের চৌকেই দেখেছি সীতার হাতে সাগর একটা ওষুধের মিশ মিশিয়ে দিয়েছে দুধের সঙ্গে আমাকে খাই মেরে ফেলতে চেয়েছিল কথাটা আমার নিজের কানেই শুনেছি না 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 এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমি আর উপযুক্ত সাজা দিব বৌমা কোথায় বৌমা চলে গেছে চলে গেছে হ্যাঁ বাবা আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি শান্ত আমার নিজের হাতে আমার স্বপ্নের পাঠাত কান কান করে ভেঙে ফেলেছি নিজের হাতে আমার বুকে হৃৎপিণ্ড তুলেই মিশিয়ে দিয়েছি বাবা বাবাই মিশিয়ে দিয়েছি বাবু, কিচ্ছু থাকবে না গো কর্তাদা, কিচ্ছু থাকবে না। এই পাহাড়ের উপর রাহুর নজর পড়েছে। দেখতে সব শেষ। ঈশ্বর ঈশ্বর আজকের লোক নয় গো কর্তাদা, দেখতে দেখতে জল পাকালে এমন কি যে হবে সে আমি অনেক আগে আমি আজ করেছিলাম অনেক আগে আমি সাগর এত বড় বেঈমান তুমি সেই জন্যই তো আমি তোমাকে এই রাস্কেলটার বিরুদ্ধে ডিভোর্সের মামলা রুজু করতে বলেছিলাম দাদা শান্তর বউয়ের সঙ্গে ওর গোপন সম্পর্ক আছে বলে শিবরা ওর চোখের বালি
শুনলে তুমি অবাক হবে দাদা। আজকাল ও শিবটাকে মারধর পর্যন্ত করতেছে। বাসবি, এবার বুঝে দেখো দাদা কি করা উচিত। আমি দাদা সাদাসিধে মানুষ, আমি এর পাশেও নেই আগেও নেই দাদা, আমি এর পাশেও নেই। আমি এবার বুঝে দেখো দাদা, এবার তুমি কি করবে দাদা, এবার বুঝে দেখো। আমি সাথেও নেই আর আমি পাশেও নেই। সাগর, বাসবি যা বলে গেল সত্যি তো হতেই হবে। বড় লোকের বোন, বড় লোকের পাক দিয়ে যদি বলে চোখ পশ্চিমে উঠছে, মানুষ পাখা বেলে রাস্তায় উঠছে, আর জাহাজ মাটিতে চলছে, সব সত্যিই হতে হবে। আর এই গরিবের ছেলে যদি এই বাড়িতে একটা সত্য কথা বলে, উল্টে তাকেই যে বিপদে পড়তে হবে, এটাই তো এবারের নিয়ম মামা বাবু। এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করিনি সাগর। আমি তোমাকে দেশ ও দশের কাছে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমার যে চরিত্রের পরিচয় পেলাম, তাতে শুধু আমার ছেলের জীবনে নষ্ট হয়নি, আমার ফ্যামিলির অ্যারিস্ট্রোক্রেটও ক্ষুণ্ণ হতে বসেছে। এখন বাসবীর কথা মতোই তোমার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা স্টার্ট করতে হয়। তা করবেন বইছি। আপনাদের কাছে আমি সামান্য জুতো চাতার মতো পুরনো হয়ে গেলেন, আপনারা চিরে ফেলবেন না কেন? ভদ্রভাবে কথা বলো। তোমাকে জামাই করেছি বলে তোমার কাছে আমরা মাথা বিকিয়ে দেয়নি। না 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 মামা, তা কি কখনো হয়? বরং আমার মাথাটাই আপনারা কিনে নিয়েছেন। সাগর, তোমাকে আমি কি করবো যে ভেবেই পাচ্ছি না। মারুন, মারুন মামা বাবা, আপনি মারুন। আপনার পায়ের জুতো খুলে আমায় মারুন, চাপকিয়ে পিঠের চামড়া তুলে নেন, দর দর করে রক্ত ঝরুক, আর সেই রক্তের আভিজাত্যে রঙিন পালিশ দেওয়া সুসভ্য সমাজে লিখে যেতে চাই, পরাধীনতার কিরপুলের চেয়ে স্বাধীনতার কুতকুতে যাও অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। কুকুরকে যে ভুল আমি করেছি তার সংশোধন না করে কোনো উপায় নেই। না 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 না, যে আমার স্নেহের পুত্র শান্তনুর জীবন হাহাকারে ভরিয়ে দিয়ে আমার বুকে এনেছে বাজের হাগাত, তাকে আমি বন্ধু পুত্র বলে কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। বাপ্পি, বাপ্পি, আমি না পারছি না বাপ্পি। আর কতকাল আমি না খেয়ে থাকবো? কাল সন্ধ্যা থেকে বাউল কাকার দুটো ফারুটি খেয়েছি। আজও তোর বাউল কাকা ফিরে না আসা পর্যন্ত তোর যে অপেক্ষা করতে হবে বাবা। বাপ্পি, কেন যে বাউল কাকা আজ ফিরতে এত দেরি করছে? গাঞ্জে পয়সা রোজগার করা তো সামান্য কথা নয় রে। আজকাল রেডিও রেকর্ডে গান শুনে লোকের কান যে একেবারে বাড়ি হয়ে গেছে। ভিখারি ভাউলের ঘাড়ে মুগ্ধ হয়ে কজনে বা কটা পয়সা দেয় রে। কিন্তু বাপ্পি, খিদে আমার নাড়ি বুড়ি জ্বলে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখে চোখে আমি আধার দেখছি। আজ দেখছি নচিবটাই কারা। সারাদিন পুলিশের চোখে ফাঁকি দে, দুটি পকেটেও কাটতে পারলাম না। এমন কি সিনেমার ব্ল্যাক টিকিট বেচেও তেমন কিছু পাওয়া গেল না। ছুটদা, সৈকত, কে তোমরা? তোমার একটা হাত। আমার এই হাতটা কার কানে কাটা গেছে রে?
তুই এখন আছিস কোথায় রে? এই তুই এখন করছিস কি? যেখানে থাকি যাই করি সেই খবর তোমার দরকার কি? সৈকত, এই বেশ হয়েছে আজ তোমাদের ভিক্ষায় বেড়েছ বুঝি? একই রকম তাই। কেন তোমার সাদের সাগর বুঝি লাথি মেরে রাস্তায় নামিয়ে দিয়েছে? ওরে না রে না, সাগর সাগর তেমন ছেলে নয় রে। সে যে আমারই ভাগ্যের দোষ। সারাদিন আমরা কিচ্ছু খাইনি, দাও না 2 টাকা। টাকা কি গোলাম কুচি যে আমি রাস্তা থেকে ঘুরে এনেছি? তা নয় বাবা, এতগুলো টাকা তোর হাতের মুঠোয়, তা থেকে 2 টাকা দিলে তোর বাইকে। হে ভাই, আমার কেউ নেই, আমি তোমাদের চিনি না। সৈকত, সামনে থেকে সরে দাঁড়াও, আমি যাই। রাস্তায় লোকজন চলছে, আজ আমার বন্ধু বান্ধবের অভাব নেই। তোমার সঙ্গে কথা বলতে দেখলে আমার প্রেস্টিজই থাকবে না। এই তুই কি বললি রে? বাবার সঙ্গে কথা বললে তোর প্রেস্টিজ চলে যাবে। যাবে বই কি? তোমার মতো একটা ভিখারিকে বাবা বলে পরিচয় দিতে আমি ঘৃণা বোধ করি। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। যা ইচ্ছে বলো ছুট্টা, শুধু 18 পয়সা দাও, আর রুটি কিনে বাপ ছেলে বাপ করে খাবো। তোমার পায়ে ধরছি ছুট্টা। 1 পয়সাও আমি দেবো না। হ্যাঁ চার বলছি। সৈকত, তুই আমার উপরে দয়া কর বাবা। বাবা হয়ে আমার নিজের জন্য নয়, তোর এই ছোট ভাইটার জন্য আমি তোর কাছে ভিক্ষে চাইছি। দাও ছুট্টা, কিছু পয়সা ভিক্ষে দাও। ভিক্ষে? পয়সা? এই নে পয়সা। ঝরাও কেন নয়নের জল, পেটার ভেলা ভাইতে। ঝরাও কেন নয়নের জল, পেটার ভেলা ভাইতে। দাও গো প্রভু শক্তি আমায়, দুঃখের আঘাত সইতে। ব্যথার ভেলা ভাইতে। ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা ভাইতে। চাওয়া পাওয়ার হিসেব ঘষে শূন্য পেলি ফল। বিয়োগ ব্যথা
পাওয়ার হিসেব শেষে শূন্য পেলি বিয়োগ ব্যথা হলো হায় রে তুই নয়নের জল এই খিলে তোর পাওনা ছিল তাহার কাছে পাইতে একি আমার পাওনা ছিল তাহার কাছে পাইতে বেতার ভেলা বাইতে ঝরাও কেন নয়নের জল বেতার ভেলা বাইতে গো প্রভু শক্তি আমার দুঃখের আঘাত সইতে বেতার ভেলা বাইতে ছড়াও কেন নয়নের জল বেতার ভেলা রূপকর মহাপুরুষ, আমার রোজগারের পয়সা আমি যা খেলবো, মদ খাবো, মেয়ে ছেলে নিয়ে পুত্তি করবো, সবাই শত্রুগুলোকে আমি একটি কানা করেও দেব না, দেব না। বাউলি ভাই, নিজের ছেলে আজ লাথি মেরে চলে গেল, আর আর তুমি পর হয়েও কিনা আমাদের দুঃখের বাড়ি নিয়েছ। তোমার যখন কারখানায় কাজ ছিল তুমিও তো কতদিন আমার খিদের ভাত জুগিয়েছ। বাউল কাকা, আমার বড্ড খিদে পেয়েছে। দোকানে এসো বাবা, আজকের দিনটা বাউল কাকার টাকায় খেয়ে যাবে। কাল সকালেই তো আবার আমি দেশে ফিরে যাচ্ছি, আর ফিরবো কিনা কে জানে। কেন? এসো 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 কালিদা, ছড়াও কেন নয়নের জল বেতার ভেলা বাইতে গো প্রভু শক্তি আমার দুঃখের আঘাত সইতে বেতার ভেলা বাইতে। বাউলও চলে যাবে, এই দিশেহারা কালীচরণ এরপর কোথায় যাবে, কি করবে? পথ খুঁজরে হতভাগা, তুই বাঁচার জন্য পথ খোঁজা, তুই বাঁচার জন্য পথ খোঁজা। আজ আর তোমার কোনো বাঁচার পথ নেই বিজয়া। আমার কাছে আজ তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। দিনের আলো তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছো বলো আজ আমি রাতের আধারে এসেছি।
এই তো আসছে রূপবতী। হে ঠাকুর, তুমি আমার একমাত্র সহায়। তুমি ছাড়া এই অনাথিনীর আর কেউ নেই, কেউ নেই। কেন বিজয়া, আমি তো আছি। একই তুমি? হ্যাঁ আমি। তোমার যৌবন মৌথাকের মধু পিয়াসী মামা, রাতের আধারে তুমি এখানে কেন এসেছো? দিনের আলো বারংবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো বলেই আজও তোমার ফিরে যেতে হবে। জীবনে কোনোদিন তোমার এই হীন প্রস্তাবে সম্মত হইনি, আজও হব না। সহজে করবে না তা আমি জানি, তাই আজ আমি জোর করে আমার চাওয়া পাওয়ার পরিণতি তৈরি হয়ে এসেছে। কেন এসেছো শয়তান? আমার ভাঙা কুড়ে ঘরে পাপের মশাল হাতে নিয়ে কি ক্ষতি করেছি তোমার? কেন এই অসহায় বিধবাকে সুচিতা কুলসিত করতে কেন তুমি বারবার পাপের মশাল হাতে নিয়ে ছুটে আসো? ভগবান কি নেই ভেবেছো? থাকলেও তোমাদের সেই আত্মনাতে দেবতারা প্রাসাদ হয়ে গেছে। তোমাদের আত্মনাদে আজ আর তারা সারা দেবে না। না, এখনো না। তোমরা শয়তানি না, কেন দেবো? হুঁশিয়ার শয়তান! কেন? তোমার কুকর্মের জম কোনো বাধায় আজ আমাকে আটকাতে পারবে না। বিজয়াকে আজ আমার চাই, নইলে যে তোমাকে মাথাটা রেখে যেতে হবে। প্রভঞ্জন বাবুর মাথা নেবে তুমি। হ্যাঁ, তার আগে রক্ত রাঙা হয়ে উঠবে আমার এই চুরি। তাই নাকি? ধীরে ধীরে ভদ্রলোক, ধীরে। পিস্তল কাঁপছ কেন ইংম্যান? বুক ফুলে সোজা হয়ে দাঁড়াও। এবারের মতো আপনি আমাকে মাফ করুন। মাপ মাপ আমি কথা দিচ্ছি, এমন কাজ জীবনে আর কোনোদিন করবো না। তোমার মতন শয়তানকে বিশ্বাস করো মহাবল, তবু আমি তোমাকে বিশ্বাস করেছি। যাও, আবার তুমি গিয়ে মানুষ হবার চেষ্টা করো। নিশ্চয়ই করব। আজ থেকে আমি মানুষের মতো মানুষ হয়ে যাব, আর তোমাকেও দেখা। কে বলল শয়তান? শয়তানটাকে ছেড়ে দিলে দাদা? না, আর ধরতে কতক্ষণ? তাছাড়া এই সুইং পিস্তল, শোয়িং এইটা পিস্তল? শুধু ভয় দেখানো যায়, মানুষ মারা যায় না। এটা শোয়িং পিস্তল? হ্যাঁ, এটা সুইং পিস্তল। তুমি কি ভেবেছিলে এটা সত্যিকারের পিস্তল? গোলক ছাদ বললে এটা দরকার হতে পারে, তাই ওটা আমি জোগাড় করে এনেছি। গোলকচাঁদ? গোলকচাঁদ। মানে সেই ডেপু ছেলেটা? হ্যাঁ, ডেপুটি ছেলেটা। কিন্তু কেন? আরে না, কেন উত্তরটা একটু পরে আপনি টের পাবেন। আর কত দেরি গোলক ছাদ? না স্যার, আর দেরি নয়, মহাশয় এসে গেছেন। আমি কিন্তু তাকে বাইরে ধার করে রেখেছি, আপনি একটু আড়ালে সরে যান। ঠিক আছে। তবে দেখবেন স্যার, ধুলোইটা যেন এই শালাকে আচ্ছা করে দেওয়া হয়। সে তোমাকে আর বলতে হবে না, তার ব্যথা সারতে বেশ কিছুদিন সময় লাগবে।
যে শালা মেয়ে ছেলেদের নেশায় বসে পেয়েছে, নেশা ছুটিয়ে দেবো শালাকে। তবে আমার নাম শ্রীরাম গোলকচাঁদ। ওদের কোনো কথাই আমি বুঝতে পারলাম না। কি জানি কোনো একটা অঘটন ঘটাবে, তাই তো? কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। মালদে গোলাম মালদে কিয়া বাড়িয়া চিচ কিন্তু আপনি এই রাতের বেলায় রাত ছাড়া কি প্রেম জমে পিয়ারি? কে বলিস গোল্লা? আগে হ্যাঁ, যৌবন যার যার তখনকার তা। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এটা মাতলামো করবার জায়গা নয়। ছড়ি বলে গিরে গোল্লা, মেয়ে মানুষ ভরা যৌবন নিয়ে এখানে পড়ে থাকবে, আর আমরা এলেই মাতলামো হলো? বাজে কথা, একেবারে বাজে কথা। শোনো বেজা, आज तुम्हें अमुक करो ना, जितना रुपये चाहेगा तितना रुपये देगा। सोना दाना चाहिए बोलो ना, रे सारा गोल्ला বলার কি আছে? তোমার সারা গায়ে গয়না দিয়ে একেবারে ভরিয়ে দেবে, করে ঘর থাকবে না, বিল্ডিং করে দিবে, বুঝলেন? একেবারে বিল্ডিং করে দেবে। মোটের উপর টাকার আমার কি অভাব? আমার টাকায় যদি একটা অসহায় বিধবার উপকার হয়, তার চেয়ে আনন্দের আর কি হতে পারে? আপনার টাকায় আমি লাথি মারি। বিজয়া না খেয়ে শুকিয়ে মরবে, তবু দেহ বিক্রি করে অর্থ উপার্জন করবে না। বিক্রি কে বললে? বিক্রি কে বললে? এত দান, তুমি আমাকে ভালোবেসে তোমার দেহটা দান করবে, আমি তার প্রতিদান স্বরূপ কিছু অর্থ দান করব, চুকে গেল ঝামেলা। আহাহাহা, আপনাকে ভালোবাসবার জন্য, দেহ দান করবার জন্য অনেক নিশি বিলাসিনীরা ঘুরে বেড়াচ্ছে। দয়া করে আপনি তাদের কাছে যান না। বটে বটে বটে, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। আর একটু মাল দাত গোল্লা, শরীরটাকে একটু গরম করে নি। তিনি বলার সাথে সাথে যদি আমার বুকের এসে উপর এসে পড়িস তো ভালো, নইলে এক দু তিন। এই শালা নয়, আমি তোমার বোনই। তুমি আমি শালাথদের মতো শয়তানের উপর আজ থেকে শয়তানি করতে আসবে কে? আমি আমি লজ্জা করে না? তোমার মেয়ের বয়স একটা মেয়ে,
তোমার মেয়ের বয়সে একটা মেয়ে পাপ মন নিয়ে আসতে তোমার লজ্জা করে না? বাজে কথা বলো না, বাজে কথা বলো না। আমার শখ হয়েছে, আমি ফুর্তি করতে এসেছি। ব্যবসা পল্লীতে তুমি যেতে পারো না? ব্যবসার সঙ্গে বিজয়ার অনেক তফাৎ। বিজয়াকে আমার ভালো লাগে, আমি ওকে বিয়ে করব। তোমার মেয়েও তো আমি শুনেছি বিজয়ের মতোই, তারও নাকি তুমি বিয়ে দিতে পারছো না। বিজয়ার পরিবর্তে তুমি তাকে না হয় তুমি চুপ! মনের আমার বাজে কথা একদম বলবে না, বাজে কথা একদম বলবে না, তাহলে কিন্তু আমি ভয়ানক রেখে দেবো। রাগ জল খরার মুখ্যম দাবাই আমার কাছে আছে। কিরকম? এই দেখো দেখো বাবা বাবা মেরো না, বাবা 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 মেরো না, বাবা বাবা। বল, মগের মুল্লুক পেয়েছো তুমি, তাই না? ইতর জানোয়ার চটুলো, বাবা মেরো না, আমাকে আর মেরো না, বাবা মেরো না। হ্যাঁ স্যার, একেবারে মরে যাবে। এমন কাজটার গুণগুণ করবেন? এমন কাজ আর জীবনে কোনোদিন করবে? ভুলেও না বাবা, ভুলেও না, ভুলেও না। তাহলে বিজয়াকে মা ডেকে মাপছে এখান থেকে বের হয়ে চলে যা। হ্যাঁ, মা ডাক। মা ডাকতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এ আমার দ্বারা হবে না। হবে। বাবা 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 মা ডাক, মা 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 ডাকছি, মা ডাকছি, ডাক। মা ডাকছি, মা ডাকছি, ডাকছি। মা, ও মা, মা বিজয়া, বলো বাবা, আমাকে ক্ষমা করো মা। এর পথে আর কোনোদিন পা দিও না। ভুলেও না মা, আমাকে ভুলেও না, ভুলেও না। যা। যান, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করুন গে। এই বয়সে আর এ পথে কেন, বরং একটু একটু ধর্ম কর্ম করুন গিয়ে, পরকালে ফল পাবে। তাই করবো মা, তাই করবো মা। এমন পথে আর কোন শালা আসে? এখনো কিন্তু কান ধরে উঠ বস করা বাকি আছে। শয়তান, ঘরের এই দিকটা কাটতেন, এবার কি পিছন দিকটাও কাটবে? হ্যাঁ, 10 বার খান্দর, নইলে কিন্তু না 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 না, ঠিক আছে বাবা, তোমার কথা মতোই কাজ করছি, আমি কান ধরছি। 1 2 3 4 5 বাবা বাবা আর পারছি না বাবা, পুরনো পুরনো কোমরের ব্যথাটা বাবা। বাকিটা গুরুর হয়ে আমি করে দিচ্ছি স্যার। কর বলছি শালা, শয়তানের সার্গিত। 9 7 8 বাবা 9 বা বললা রে, যন্ত্রণায় সারা গাটা জ্বলছে, মুঠের উপর কোন রকমে বাড়িতে একটু পৌঁছে দে। তা তো দেব বটে, চলো। টিপটিস কেন, টিপটিস কেন? এই ইচ্ছে করে টিপিনি গুরু, ইচ্ছে করে টিপি, এ বাই চান্স টিপা হয়ে গেছে। চলুন আসি বাবা, আর আসবো না এই পথে। হ্যাঁ, আরেকবার যদি তোকে দেখি তাহলে তোর পিঠে চামড়া না, বিক্ষা না, দেবো। আর চামড়া তুলতে হবে না, চামড়া যা উঠে গেছে শালা। বাবা, আর আসবো না বাবা, আর বাবা এ গুল্লা আসতে যা বাবা, কোমরের ব্যথা রে বাবা, ওরে মেরে আমার হাড়গুড় গুড় করে দিয়েছে রে বাবা, আমার আসতে নিয়ে যা।
এথের এই বিষ নিঃশ্বাসে সমাজের বাতাস আজ বাড়ি হয়ে উঠেছে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করা উচিত নয়, এদের ক্ষমা করা উচিত নয়। আজ তুমি এখানে থাকতে পারবে না, যেহেতু ডিভোর্সের মামলায় তুমি হেরে গেছো। হ্যাঁ শিপ্রা, এখান থেকে আমি চলেই যাচ্ছি। ডিভোর্স কেসে তুমি জিতেছো, তোমার উপর আমার আর কোনো অধিকার নেই। শুধু শুধু তোমার একটা ছবি আমার দাও শিপ্রা। ছবি কি করবে? তোমার কথা ভেবে দু চোখ ভরে যখন আমার চৌকে জল আসবে, তখন তোমার ছবিই হবে আমার জীবনের বেঁচে থাকার সান্ত্বনা। সাগর, আমি জানি শিপ্রা, তোমার কোনো দোষ নেই। তুমি কোনোদিনে আমাকে প্রত্যাখ্যান করতে পারতে না, শুধু তোমার মায়েই তোমাকে আমার হতে দিল না। আজ আর সে কথা বলে লাভ কি? কোনো লাভ নেই জানি শিপ্রা, তবু বলছি, একদিন অগ্নি সাক্ষী করে আমি তোমার গলায় মালা দিয়েছিলাম কিনা তুমি আমায় ভুলে যাবে সে আমি জানি শিপ্রা। তবু তোমার ছবি আমার স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাবে না শিপ্রা, কোনোদিন মুছে যাবে না। তাই যদি বুঝে থাকো, তাহলে কোর্টে দাঁড়িয়ে তুমি এসব কথা বললে না কেন? বলতে পারলাম না এই ভেবেছে, কারণ আমি তোমার সুখের অন্তরার হতে আমি চাইনি। কারণ রাগের বসে অমানুষের মতো একদিন আমি তোমার গায়ে হাত তুলেছিলাম কিনা তুমি আমায় অপরাধী নিও না শিপ্রা। বলো বলো শিপ্রা, তোমার ছবি আমায় একটা দেবে? না, শিপ্রার ছবি তুমি পাবে না, ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সে আমি জানি। জানাই যদি, তাহলে কেন হ্যাংলা কুকুরের মতো এখানে ল্যাংল্যাং করছো? মা, কে মা? তোমাকে জামাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। তা তো হবেই, কেন যে শেষ হয়ে গেছে মা। তবু আপনাকে মা বলে যখন আমি ডেকেছি, যাওয়ার সময় আপনার একটু পায়ের ধুলো মাথায় নিয়ে চাই মা। দূর হয়ে যাই তোরের বাচ্চা। অত হবে না, এই কাউন্টারটাকে জুতো পেটা করতে হবে। মরার উপর খাড়া মেরে লাভ কি? স্টেট ব্যাগারটার জন্য দেখি দরদ উঠতে উঠছে দেখছি। এতদিন আমাকে কতভাবে অপমান করেছে, তা বোধহয় ভুলে গেল। আজ তার কিছুটা প্রতিফলন নেব। এই শালা ভিখারির বাচ্চা, মহারাজের বাচ্চা! প্রবঞ্চন বাবু, তোমার এই জুতো তোমার গালে আমি বসিয়ে দিতে পারতাম। কি বলে? মানুষ আর কুকুরের মধ্যে অনেক প্রভেদ আছে। তার মানে কুকুর তুমি তো মানুষের কামড়াবে, তাই বলে আমি মানুষ হয়ে কি কোনোদিন কুকুরের পায়ে কামড় দেওয়া পারি? শিখে দাও, নইলে দারোয়ানটাকে গার ধরে বের করে দেবো। না না না, এত কষ্ট তোমাকে করতে হবে না প্রবঞ্চন বাবু। এখানে থাকার কোনো অধিকার আমার নেই, আমি চলে নিয়ে যাচ্ছি। কোন শব্দ
আংটি বোতাম চেন। মা শিবরা একে একে সব খুলে নিয়ে প্রভঞ্জনকে পরিয়ে দে। খুলে দিতে হবে না মা, সবই আমি নিজের ইচ্ছা থেকেই রেখে যেতাম। এই নের মা, সব আমি নিজের হাতেই খুলে দিচ্ছি মা, সব আমি নিজের হাতেই খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই দাও, পরের জিনিসের উপর এত লোভ কিসের তোমার? কোনো লোভ নেই শিপ্রা, নে শিবরা। বোতাম চেটটা আলমারিতে আছে, নিয়ে নিবেন মা। আপনাদের দেওয়া দামি পোশাক পরেছিলাম, তাই একটাও আমি নিইনি মা। হ্যান্ডলুমের পাতলা পাঞ্জাবি আর চেরা চপ্পর করে এ বাড়িতে আমি প্রবেশ করেছিলাম, তাই পরে আজ আমি প্রস্তাব করব মা, তাই বুঝে আজ আমি প্রস্থান করব। সমস্ত বইপত্র এই পড়ার ঘরে রয়েছে, আপনারা সবাই বুঝে নেবে। চলিস শিবরা, তোমার জীবনে কণিকের অতিথি হয়ে এসেছিলাম, আজ আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, বিদায় নিয়ে চলে যাচ্ছি। তুমি যেও না, বৌমা হারিয়ে গেছে, শান্ত পাগল হয়ে গেছে, এখন তুমিও যদি বাড়ি ছেড়ে চলে যাও। বলির শেষে আফসোস কাটে না মামা বাবু, যেতে আমাকে হবে। এই সাত মহল রঙ্গিনী প্রাসাদ আমার জন্য নয়, ওই কুড়ে ঘর আমায় টানছে, ওই পথ আমায় ডাকছে। ভিখারির ছেলে হয়ে এই রাজার ঘরে এসে যে শিক্ষা আজ আমি পেলাম, তা জীবনেও কোনোদিন ভুলবো না বাবা বাবু, জীবনেও আমি কোনোদিন ভুলবো না। তুমি তুমি আমার আশা আকাঙ্ক্ষার পূর্ণ কুটিরে আগুন ধরিয়ে দিয়ে ভালোবাসার যে নতুন অট্টালিকা তুমি গড়তে চলেছো,
সে প্রয়াস তোমার সার্থক হোক শিপ্রা, সে প্রয়াস তোমার সার্থক হোক। সাগর, তুমি সুখী হও, শান্তিতে থাকো, এই ঈশ্বর তোমার মনের বাসনা পূর্ণ করো। সাগর, এই সাগর গরিবের ছেলে, এক ভিখারি মায়ের কুলে তার জন্ম, চেরাকে তাই শুয়ে সে বড় হয়েছে। এই দুনির গরিবের রীতিনীতি তার জানা ছিল না। জ্ঞানে অজ্ঞানে যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে তোমরা ভাই ক্ষমা করে দেবে, আমাকে সবাই ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, সবাই ক্ষমা করে দেবে। সাগর, সত্যি সত্যি চলে যাচ্ছে। থেকেই বা করবে কি দাদা, কোনো সম্পর্কই যখন রইল না। থাকবো না, থাকবো না, থাকবো না, এই বন্ধ করে আমি আর থাকবো না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। শান্ত, তুই ঘরের বাইরে এলে কি করে? কে খুলে দিল তোর হাতের বেরি? কে তোকে কেটে দিল? ভগবান, ভগবান আমাকে answer দিয়েছে, ভগবান আমাকে বলে দিয়েছে। আমি পালাবো, আমি পালাবো, না, না, আমি পালাবো। আমি তোকে কোথাও বেরিয়ে যেতে দেবো না। আজ বড় বড় ডাক্তার আসছে তোর চিকিৎসার জন্যে। চিকিৎসা, কিসের চিকিৎসা? না না না, কিচ্ছু হয়নি আমার, হয়নি, কিচ্ছু হয়নি আমার। তোমরা তোমরা আমাকে বাইরে না! আমার পথ থেকে সরে দাঁড়াও শয়তান। আমাকে কিছুতেই তুমি আটকে রাখতে পারবে না। শান্ত, শান্ত, বলো বলো বলো, আমাকে যেতে দিবে কিনা? বলো বলো। না, শান্ত। কিছুতেই না। এত বড় শ্রদ্ধা তোমার, এই শান্তনুকে তুমি আটকে রাখবে? তবে রে scoundrel! দাদা, দাদা, ওরে শান্ত, যাবে যদি আমার গলায় পা দিয়ে তুই চলে যা। ভাই দরকার নেই, আরে আমার হাত দুটোতে অনেক শক্তি আছে, এই তোমাকে গলা দিয়ে হত্যা করবো। দাদা, ছেড়ে দাও, দাদা, ছেড়ে দে, ছেড়ে দে, শান্ত, ছেড়ে দে। কথা শুনো শান্তনু, কথা শুনো, ছেড়ো না, কথা শুনো। ছেড়ো তোমরা, আমার সঙ্গে শয়তানি। যা শান্ত, যা, তোর যেখানে খুশি সেখানে চলে যা। যাবই তো, যে আমাকে বাধা দিবে তাকে আমি গলা দিবে হত্যা করবো। পিছনে পিছনে দেখো না, মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। ছেড়ে দাও। ওকে বেড়াও, পথে পথে পাগলামি করে বেড়ালে সবাই ওকে মারধর করবে। আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু ঈশ্বরের বাক্যের ডাকি দাদা, আজ 3-4 নাম করা ডাক্তার আসবে যেন কোন আক্কেলে ও শান্তনুর পায়ের বেড়ি কেটে দিল। কি বললে? ঈশ্বর পায়ের বেড়ি কেটে দিয়ে
ছাত্রকে বাইরে আসার সুযোগ করে দিয়েছে। ঈশ্বরের দোষটা কি শোনে? দিদি ভাই বললে আপনি নাকি খোকা বাবুকে তার দড়ি কেটে ছেড়ে দিতে বলে দিয়েছে। এই, বটে রে মিথ্যুক! আমি তোকে এই কথা বলেছি? দেখেছো দাদা, দেখেছো? নিজেরা দোষ করে এখন সব দোষ আমার ঘাড়ে দিচ্ছে। তুমি যদি আর বিহিত না করো দাদা, তাহলে কিন্তু আমি আমার মেয়ের হাত ধরে এখান থেকে চলে যাব। না অসবি, যে আমার স্নেহের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েছে তাকে আমি বাড়ির বাইরে নামিয়ে দেব। কর্তব্য যা, দূর হয়ে যাবার সামনে থেকে। তোর মতো বিশ্বাসঘাতক তা করে আমার কোনো দরকার নেই। কর্তব্য, তুমি তুমি বিশ্বাস করো কর্তব্য। চুপ! তোর মতো বেইমানের লোক দেখতে আমি চাই না। আমি 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 বেঈমান? সাবাস সাবাস দিদি ভাই, তোর তাজা মিথ্যে কথা বলে আমাকে আজ খোদার কাছে বেঈমানি এই বকবক করিস নে, যা দূর হয়ে যা। যাবেন নাকি থাকবে? তেমন বাপের বেটা ঈশ্বর নয়, ঝোলা কাঁধে নিয়ে ভিক মাগবে। তবু তবু মিথ্যে অধর্মের জয় যেথা সেথায় এই ঈশ্বর থাকবে না, থাকবে না। ঈশ্বর! একে একে সবাইকে তো তাড়ালে দিদি ভাই, এবার এই লোলক কুটুম্বকে নিয়ে সুখে তোমরা রাজভোগ খাও, রাজভোগ খাও। ঈশ্বর দাদা, জোথিয়ে মুখ ভেঙে দেবো শোয়ার। আরে যাও যাও, যত ডর এই ঈশ্বর করেননি। ব্রিটিশের কত যত দাগ এই পিঠের মধ্যে এখনো লেগে আছে। তাই বলে হক কথা বলতে এই ঈশ্বর কাউকে খাতির করে না। ঈশ্বর কাকা, কাকা, আজ তুমি আমাকে কাকা বলে ডাকলে। এতদিন তো তুমি আমাকে ঈশ্বর বলে ডেকেছো। আজ তোমার মুখে কাকা ডাক শুনে আমার বুকটা আরো বেশি করে ভেঙে যাচ্ছে মামনি, বেশি করে ভেঙে যাচ্ছে। দুঃখ শুধুই এইটুকুর মামনি, ওরা নিজেরা নরকে নামলো। কামারের মধ্যে একটা কচি মেয়েকে হাত ধরে ওরা নরকে নামিয়ে দিতে চাইলো। আমি জানতে চাই তুমি যাবে কি না। হ্যাঁ যাব, তবে যাবার সময় বলে যাই, ধর্মের কল বাতাসে নড়ে। এই দিন তোমাদের চিরদিন থাকবে না। একটু চাকর ঈশ্বরকে তোমরা তাড়িয়ে দিলেও মাথার উপরে যে ঈশ্বর আছে তাকে তোমরা ফাঁকি দিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না। তার রুষে পেল্লাদের পাপ পড়েছে, লঙ্কা রাজা নিধন হয়েছে, দুর্যোধনের বংশ ধ্বংস হয়ে গেছে। আর তোমরা তোমরা তো কোন ছাড় কোন ছাড় কোন ছাড়। বাবা, যাক বাবা, হাফ ছেড়ে বাঁচা গেল। কিন্তু প্রভঞ্জন,
শান্তনুকে জীবনে মেরে ফেলতে না পারলে দাদার বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ শিপ্রাকে তো করা যাবে না। আমি তার পায়ের বেড়ি কেটে দিয়েছি, এবার তুমি তাকে হাত পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেয়া। সবাই জানবে পাগল শান্তনু গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে। তুমি নিশ্চিন্তে দেখো ম্যাডাম, তোমার প্রতিটি প্ল্যান আমি সাকসেসফুল করব। প্রভঞ্জন, প্রবঞ্জন তোমার সুখের জন্য জীবন দিতে পারে। বালার ষাট অমনি কথা বলে না। তুমি জীবন দিলে আমি কার বুকে মাথা রেখে জীবন কাটাবো বলো? তুমি ছাড়া আজ আর কি আছে আমার? সেটা তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন? আনন্দে। কিসের আনন্দে? তোমাকে পাবার। শিপ্রা, তোমার ভালোবাসার মর্যাদা আমি তোমার জীবনে 10টা সাগরের অভাব আমি পূরণ করে দেব। একটা সাগরের অভাব তুমি পূরণ করে দিতে পারবে না প্রবঞ্জন মজুমদার। দেখি তুমি এখানে ও আর মানে আমি এখন শিপ্রা আসি, তাহলে আসি, এখন আসি। এ তুই কি করলে রে মা? সাগরের মতো হিরে টুকরো ছেলেকে দূরে সরিয়ে দিয়ে এই প্রবঞ্জন জোয়ানকে তুই, প্রভঞ্জন, হ্যাঁ, একটা বর্ণচোরা শয়তান, ওকে আমি ভালোভাবেই চিনি। প্রভঞ্জন আমাকে ভালোবাসে বাবা। ইম্পসিবল। তার হীন চরিত্রের পরিচয় আমি হাতে নাতেই পেয়েছি। কিন্তু মা যে বলেছে। মা, মা, ও তোর মা নয়, ও একটা ডাইনি। আর এই ডাইনির কথা তুই সারা জীবন শুনে এসেছিস। তুই তুই মস্ত বড় ভুল করেছিস রে মা। তুই মস্ত বড় ভুল করেছিস। ও মেয়ে কাউকে ভালো থাকতে দেবে না। ও একটা রাক্ষসী, কাল নাগিনী। বাবা তুমি আমাকে। না না, আমি তোকে বেঁচে যেতে দেব না। যে মেয়ে একমাত্র মেয়ের কপাল ভেঙে দিতে চায়, তাকে তারই চলার পথে আমি মোটু মোটু কাঁটা ছড়িয়ে দেব। কিন্তু সাগর, পারলাম না রে মা, পারলাম না। অনেক চেষ্টা করেও তাকে আমি ফেরাতে পারলাম না। আমি সাগরকে অনেকবার চেষ্টা করেছিলাম আমার বাড়িতে নিয়ে রাখার জন্য, কিন্তু সে আমার কাছে থাকতে চাইল না। তোমার পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে সে ওখান থেকে চলে গেল। বাবা, বাবার কর্তব্যই আমি করতে চেয়েছিলাম রে মা, কিন্তু সাগর আমাকে সেই সুযোগ দিল না। হাসি মা, হাসি, তুই সাবধানে থাকিস। বাবা, হে মা, বাবা, তুই সাবধানে থাকিস রে মা, তুই সাবধানে থাকিস, সাবধানে থাকিস। বাবা, বাবা। বাবার কথা কি সত্যি? মা আমার সর্বনাশ চাই। প্রভঞ্জন একটা শয়তান। কিন্তু আমি
করো। তুমি কি দেখেছ জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ হৃদয়ে তুলে তুলে তার তুলে তুলে তার আমি তো দেখেছি কত না স্বপ্ন মুখলেই জড়ে যায় আমি তো দেখেছি কত না স্বপ্ন মুখলেই জড়ে যায় শুকনো পাতার মরমর বাজে কত সুর বেদনা আকাশে বাতাসে চোখের হয়ে হাহাকার হয়ে দুঃখের দহনে করুণ রোদনে তুলে তুলে তার তুলে তুলে তার
প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, এই তো জানে না প্রাণের প্রতি ভারে বারে শিক্ষা, আর তোর প্রাণে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরণীর বুকে পাশাপাশি কেউ কেউ বলি কারণ বুকের বহুনি করুণ রোধনে তুলে তুলে তার তুলে তুলে তার তুলে যে দেখেছে জীবনের পরাজয়, বুকের বহুনি করুণ রোধনে তুলে তুলে তার তুলে তুলে তার রক্ত 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 যে আজ আর কিছুতেই বাধা মানছে না, এই জীবনের আনন্দ আর আমার এই সারা হৃদয় জুড়ে টগবগ করে কাছে, আর যে চলতে পারছি না, হয়তো চোখের সামনে আমার সব কিছু চাপসা হয়ে যাচ্ছে, সময় যে আর বেশিক্ষণ নেই। রক্ত দেখি, এখানেও রক্ত দেখি, এখানেও দেখছি রক্ত। তোমরা আবার ছুটে এলে কেন? কাকু, বুঝতে পেরেছ বুঝি? আজ যে সাগর নিভে যাচ্ছে, সাগর, এই সাগর এসেছে তো ভালোই হয়েছে কাকু, যাওয়ার সময় সবাইকে শের দেখা দেখে যাব। না রে সাগর, এই জুড়ে বলো। সাগর, কি করেছি? এমন রূপ যে কেউ গোপন করে রাখে রে। চল চল, তোকে আগে হাসপাতাল দিয়ে যাবো আমি। হাসপাতালে গিয়ে লাভ কি জানো কাকু? আমার যে শেষ ঘন্টা বেজে গেছে, তোমাকে আমরা এভাবে হারিয়ে যেতে দেবো না। তোমাকে এভাবে হারিয়ে যেতে দেবো না। হারাহারের সময় হলে সবাই যে হারিয়ে যায়, তুমি কাউকে যে ধরে রাখা যায় না রে, কাউকে যে ধরে রাখা যায় না। সৈকত ভাই, আমার কাকু কল্লুলকে তুই দেখিস ভাই। তোমাকে আমরা এভাবে কোনদিন ওদের মনে আঘাত দিস নে ভাই। পর্দা, আমাদের ছেড়ে তুমি চলে যাবে পর্দা। দাদা, তোমাকে এভাবে হারিয়ে যেতে আমরা দেবো না দাদা।
ওরে ওরে বোকা, চোখের সামনে থেকে হারিয়ে গেলে কি হবে? তোদের মনের গভীরে চিরকাল বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবো। কাকু, কাকু, সৈকতার কৌল রইল ওদের মাঝে যে তুমি আমাকে খুঁজে পাবে কাকু, ওদের মাঝে আমাকে খুঁজে পাবে। কে 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 আমি এসেছি, আমি এসেছি। কি হয়েছে শিপ্রা? তুমি আমাকে ক্ষমা করো। মায়ের আদেশ শুনে আর প্রলোভনে পড়ে আমি তোমার প্রতি যে অবিচার করেছি, তার জন্য আজ আমি অনুতপ্ত মর্ম হতো। বলো বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? বলো তুমি বলো। ওঠো ওঠো প্রিয়া, তোমার কোনো দোষ নেই প্রিয়া। জানো জানো শিপ্রা, আজ আজ তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। তোমার পরনে লাল বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর, হাতে যে তোমার শঙ্খমালা, যেন স্বর্গের পরি মুহূর্তের মাটিতে নেমে এসেছে। জানো জানো শিপ্রা, ইচ্ছে করছে যুগ যুগ ধরে তোমাকে আমি দেখি, কিন্তু সময় যাওয়ার নেই শিপ্রা, সময় যাওয়ার নেই। হ্যাঁ শিপ্রা, ভক্ত ভক্ত দুরন্ত দুরন্ত চক্কায় সব যে আমার চাজরা হয়ে আছে। ওই দেখো শিপ্রা, মৃত্যু আমায় হাত চালি দিয়ে ডাকছে। বিদায় বিদায় দাও শিপ্রা, বিদায় দাও শিপ্রা, শিপ্রা শিপ্রা শিপ্রা, আমায় বিদায় দাও শিপ্রা, শিপ্রা। শিপ্রা, এসেছো এসেছো তুমি? কেন ডাকছো তুমি আমাকে? ওরে আমি তোর ভালোর জন্য। তুমি আমার অনেক ভালো করেছো, আর কেন এবার তুমি নিজে ভালো হওয়ার চেষ্টা করো। যে দেখো আমার সাগর আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। না না না, আমি আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে দেব। না না,
যত সন্তান রয়েছে হ্যাঁ। তার দিকে ছেড়ে তোমার যে বাঁচতে হবে। ও হ্যাঁ, আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম।